প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মভূমির সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। জন্মভূমির সৃজনশীল প্রশ্ন। এখানে একটি সৃজনশীল অংশ দেওয়া আছে, দেখো। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। চারটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক, কবির অঙ্গ জুড়ায় কিসে? খ, কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। এবং ঘ, উদ্দীপক ও কবিতার জন্মভূমি রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, ক, কবির অঙ্গ জুড়ায় কিসে? এর উত্তর হবে, জন্মভূমির ছায়ায় এসে কবির অঙ্গ জুড়ায়। তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। এর উত্তর হবে, কবির শেষ ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। জন্মভূমি কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এদেশে জন্মগ্রহণ করেন। জন্মভূমিকে ভালোবাসতে পেরে নিজের জীবনের সার্থকতা অনুভব করেছেন, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহছায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। মাতৃভূমির সূর্যালোকে কবি চোখ পরিপূর্ণভাবে জড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যালোক দেখতে দেখতেই তিনি জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হবেন। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটি মিল লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। এর উত্তর হবে, উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমির প্রতি কবির গভীর মমত্ববোধ ও দেশপ্রেমের দিকটির মিল লক্ষ্য করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, ধন ধান ফুলে ফসলে সমৃদ্ধ পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে আমাদের জন্মভূমি সকল দেশের রানী, কারণ তা আমাদের স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি দিয়ে ঘেরা। স্বদেশের সৌন্দর্যের স্মৃতি আর স্বপ্নের মধ্য দিয়ে কবির গভীর দেশপ্রেম ও মমত্ববোধের দিকটি ফুটে উঠেছে। জন্মভূমি কবিতায় একই কথা বলা হয়েছে। এদেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। উদ্দীপকে যেমন স্বদেশের সৌন্দর্য স্মৃতি আর স্বপ্নের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে, তেমনি জন্মভূমি কবিতায় ও স্বদেশের ছায়ায় শান্তি অনুভবের কথা বলা হয়েছে। ধনরত্নকে বড় করে দেখা হয়নি। উভয় কবিতায় মূলত গভীর মমত্ববোধ ও দেশপ্রেমের দিকটি ফুটে উঠেছে।
এই ছিল তৃতীয় প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব চতুর্থ প্রশ্ন এবং এর সমাধান। চতুর্থ এবং শেষ প্রশ্ন ছিল উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। এর উত্তর হবে উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার কারণ হল জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ ও দেশপ্রেম। উদ্দীপকে বলা হয়েছে ধনধান্য পুষ্প ফসল ঐশ্বর্য সমৃদ্ধ এই বসুন্ধরায় সকল দেশের রানী আমাদের জন্মভূমি বাংলাদেশ। কারণ বাংলাদেশিরা তাদের স্মৃতি কল্পনা ও স্বপ্ন দিয়ে এ দেশকে রূপের রানী করেছে। জন্মভূমি কবিতায় কবিতার দেশকে রানী বলেছেন রানীর মতো রূপ ঐশ্বর্য থাকার কারণে নয়, এদেশের মাটির সংস্পর্শে এলে কবির হৃদয় মন জুড়িয়ে যায় বলে। কবি এদেশে জন্মগ্রহণ করে দেশকে ভালোবাসতে পেরেই তার জন্মকে ধন্য বলে মনে করেন। তার জন্মভূমি অজস্র ধন রত্নের আকর কিনা, অর্থাৎ রানীর ধন রত্নের সম্ভারে মানুষের চোখ ঝলসায় যায়। কবির স্বদেশের প্রাকৃতিক সৌন্দর্য ঐশ্বর্য রানীর মতো অতটা আছে কিনা তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জন্মভূমির বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো ইত্যাদি যা কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে তাই কবিকে রানীর ঐশ্বর্য রূপের থেকেও বেশি মুগ্ধতা দান করেছে। সুতরাং বলা যায় উদ্দীপকের জন্মভূমি কবির কল্পনায় সকল দেশের রূপের রানী হয়েছে, আর জন্মভূমি কবিতায় জন্মভূমিকে কবি ভালোবাসতে পেরেই ধন্য হয়ে রানীর সাথে উপমা করেছেন। এই ছিল সৃজনশীল প্রশ্নের 4টির সমাধান। এবার আমরা একটি সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান দেখব। জন্মভূমি কবিতার মূল ভাব লিখো। এর সমাধান হবে জন্মভূমি কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবিতার জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমির অজস্র ধন রত্নের আকর কিনা তাতে তার কিছু আসে যায় না, কারণ তিনি এই মাতৃভূমির ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের চাঁদ, বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো ইত্যাদি। এসব কবির মনকে আকুল করে। মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছে জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। এই ছিল জন্মভূমি কবিতার মূল ভাব বা সারাংশ। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এই ছিল জন্মভূমি কবিতার অংশ। এরই সাথে জন্মভূমি কবিতার সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।